গণ আন্দোলনের ধ্বনি থেমে নেই, এবার অপেক্ষা ভোটের। প্রধান উপদেষ্টার সম্ভাব্য ভাষণে আসছে নির্বাচনের দিনক্ষণ। ৫ বা ৮ আগস্ট হতে পারে সেই দিন, যা ইতিহাসে নতুন মোড় আনবে। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। ৫ আগস্ট ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এই দিনেই ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। অন্যদিকে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস নিজে। তবে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার গঠনের তারিখের পরিবর্তে ৫ আগস্টকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানা গেছে। ফলে ভাষণ ওই দিনেই হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে, শনিবার বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জনসম্মুখে প্রকাশ করা হবে। ঐতিহাসিক এই দলিলটি আন্দোলনের স্বীকৃতি ও ভবিষ্যতের রূপরেখা হিসেবে বিবেচিত হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। প্রধান উপদেষ্টা এর আগে ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে আশ্বস্ত করেছিলেন, খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। ভাষণের পরপরই তিনি নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার আহ্বান জানাবেন বলেও জানা গেছে। গত ৯ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে। নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে। ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে রমজানের আগেই ভোটের ইঙ্গিত দেন। প্রধান উপদেষ্টা তখন বলেছিলেন, নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে নির্বাচন নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটাতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.